নমস্কার বন্ধুরা, আশা করি প্রত্যেকে খুবই ভালো আছেন। আমি আবারও চলে এসেছি নতুন স্বাদের একটা রেসিপি নিয়ে, যেটা কিন্তু বানানো একদমই সহজ। তাই আজকের রেসিপিটা একটুও স্কিপ না করে শেষ অবধি সঙ্গে থাকুন। আশা করছি প্রত্যেকের খুবই ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদমই ভুলো না। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে অবশ্যই পাশে থাকার অনুরোধ রইল। আজকের আমি আপনাদের মাঝে পরিবেশন করব বন্ধুরা মাছ ছাড়াই কিন্তু মাছের একটা কুড়মুড়ের রেসিপি, যেটা কিন্তু একদম মুচমুচে মাছ ভাজাও কিন্তু আপনারা বানিয়ে পরিবেশন করে দিতে পারেন। ছোট থেকে বড় প্রত্যেকেই কিন্তু খুবই পছন্দ করবে। আর এটা কিন্তু একদমই চটজলদি তৈরি হয়ে যায় আর বানানো একদমই সহজ। মানে হাতে অল্প সময় থাকলে আর মজাদার কিছু স্ন্যাক্স বানাতে মন যদি চেয়ে থাকে, তাহলে অবশ্যই কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন। যেটা কিন্তু ঝটপট তৈরি হয়ে যাবে এবং দেখতেও মজার, খেতেও কিন্তু ভীষণ মজার। ছোট থেকে বড় প্রত্যেকের খুবই পছন্দ হবে। তো বন্ধুরা, আজকের মজাদার রেসিপিটা শুরু করা যাক। আজকের রেসিপিটা বানানোর জন্য দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি ময়দা, পরিমাণ মতো নিয়ে নিলাম লবণ, আর পরিমাণ মতো দিয়ে দিয়েছি চিনি, আর এখানে দিয়ে দিলাম কিন্তু রিফাইন্ড অয়েল দিয়ে খুব ভালোভাবে ময়াম দিয়ে নেব। ময়াম দেওয়া কিন্তু পারফেক্টভাবে দেওয়া হয়ে গেলে এবার আমি অল্প অল্প জল দিয়ে এটাকে একটা ডো বানিয়ে নেব। ডো বানিয়ে নিয়ে আমি এটাকে 15 মিনিটের মতো রেস্টে রেখে দেব। আর সেই টাইমে চলুন পুর বানিয়ে ফেলা যাক। প্রথমে আমি এখানে 3টে শুকনো লঙ্কাকে ভেজে এটাকে তুলে রাখবো। আর এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। খুব কিন্তু লাল করে ভাজার প্রয়োজন নেই। মোটামুটি একটু ভাজা হয়ে গেলে আমি এখানে কিছু সেদ্ধ আলু নিয়ে নিয়েছি, এটাকে ম্যাশ করে দিয়ে দেব। দেখুন, ম্যাশ করে আলুটা দিয়ে দিয়েছি, এটা খুব ভালোভাবে পেঁয়াজের মধ্যে মিশিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, এবারে দিয়ে দেবো আমি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। আপনারা যদি চান বন্ধুরা অবশ্যই লঙ্কা কুচিরও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি বন্ধুরা ম্যাগি মশলা। আমি এখানে ম্যাগি মশলা ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন। কিন্তু যদি ম্যাগি মশলা দিয়ে দেন আর তারপরে এভাবে লঙ্কার যেটা আমি ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ি করে দিয়ে দিয়েছি, এইভাবে যদি আপনারা দেন দেখবেন এই পুরটার মধ্যে কিন্তু একটা আলাদা অসম্ভব মজার একটা টেস্ট আসবে। আপনারা কিন্তু যদি ট্রাই না করে থাকেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন না। তো অবশ্যই চেষ্টা করবেন কিন্তু ম্যাগি মশলাটা ব্যবহার করা। আর দেখুন, সমস্ত উপকরণ নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিয়েছি কিছু বাদাম কুচি। এটা আমি শুকনো খোলাতে ভেজে নিয়েছি। আর এর মধ্যে রয়েছে চীনা বাদাম, আর রয়েছে আখরোট, আর রয়েছে কিন্তু আমাদের আমন্ড বাদাম। এই 3টে বাদামকে আমি কিন্তু শুকনো খোলাতে ভেজে সরু সরু এবং ছোট ছোট করে কুচি করে ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো একরকম কিন্তু বাদাম কুচি ব্যবহার করতে পারেন। এবারে এটা কিন্তু আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এটাকে আমি নামিয়ে ঠান্ডা হতে দেব। আর চলুন, যে ডোটা বানিয়ে রেখেছিলাম এবারে সেটা নিয়ে নিলাম। এবারে এই ডোটা দেখুন, যেহেতু আমি 10-15 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম, আবারও কিন্তু এটাকে আমি একটু ভালোভাবে মেখে নেব। ভালো মেখে নেওয়ার পরে এবার আমি একটা লেচি কেটে নেব। আর লেচিগুলো দেখছেন এরকম সাইজের কেটেছি, আমার টোটাল কিন্তু 6টা লেচি হয়েছে। এবারে এর মধ্যে থেকে একটা করে লেচি কিন্তু আমি ঠিক এভাবে বেলে নেব। রুটির মতো কিন্তু গোল বেলা যাবে না, এরকম একটু লম্বা করে বেলে নিতে হবে। আর আমি কিভাবে শেপটা দিয়েছি বন্ধুরা বলে বোঝানো যাবে না। তো আপনারা একটু যদি ভালোভাবে খেয়াল করেন তাহলে বুঝতেই পারবেন এটা আমি কিভাবে বানিয়ে ফেলছি। দেখতেই পাচ্ছেন লম্বা মতো বেলে নেওয়ার পরে এর মাঝে পুরটা দিয়ে দেওয়ার পরে আমি কিন্তু ঠিক ক্রস চিহ্নর মতো ক্রস করে করেই প্রত্যেকটা পার্ট এভাবে দিয়ে দেব। আর এই লেয়ারগুলো কিন্তু আমরা ক্রসভাবে এমনভাবে দেব পুরটা যাতে কিন্তু কভার হয়ে যায়। আর এটা কিন্তু খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন বন্ধুরা, একটু যদি ভালো করে খেয়াল করেন। নতুন যারা রাঁধুনিরা রয়েছেন বা নতুন কিছু ট্রাই করতে চাইছেন, আপনারাও কিন্তু খুব সহজেই যে কেউ বাড়িতে তৈরি করে নিতে পারবেন চটজলদি। আর এটা কিন্তু খুব সহজভাবেই তৈরি হয়ে যায় আর একদম অল্প সময়ে। তো দেখুন বন্ধুরা, ঠিক এভাবে আমি বানিয়ে নিয়েছি। আর একটা ছুরির সাহায্যে এভাবে লেজটাকে শেপ দিয়ে নিয়েছি। আর ওপরে কিন্তু আমি দিয়ে দিলাম চোখটা একটা গোলমরিচ দিয়ে। তো দেখতেই পেলেন কতটা সহজেই মাছগুলো তৈরি করে ফেলছি। অবশ্যই কিন্তু বন্ধুরা আমার কমেন্টে জানাতে ভুলো না এটা ঠিক মাছের মতো দেখতে হয়েছে নাকি অন্য কিছু। হয়তো আমি পারফেক্টভাবে বানাতে পারিনি, তো আপনারা কিন্তু বাড়িতে ট্রাই করতে পারেন। আশা করছি আমার থেকেও কিন্তু অনেকে
অনেক ভালোভাবে কিন্তু বানিয়ে ফেলতে পারবেন। তো বন্ধুরা অবশ্যই কিন্তু ভালো লেগে থাকলে এই মাছের রেসিপিটা আমার কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আর বাড়িতে যদি কেউ ট্রাই করে থাকেন তাহলে কেমন লাগলো আজকের এই রেসিপিটা আমার কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলো না। তো দেখুন আমার প্রত্যেকটা মাছ কিন্তু একইভাবে আমি রেডি করে নিয়েছি। আর এটা কিন্তু একদমই এবারে তৈরি ভেজে নেওয়ার জন্য। আর তার জন্য আমি এখানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। আর এবারে কিন্তু তাওয়াটা একটু গরম হয়ে যেতে আমি একে একেই মাছগুলোকে দিয়ে দেব, দিয়ে কিন্তু লো আঁচেই রেখেই আমি উল্টে পাল্টে ভেজে নেব। বন্ধুরা এই ভাজার সময় কিন্তু খেয়াল রাখতে হবে একদম যেন পুড়ে না যায়, তাই আঁচটাকে কিন্তু লোতে রাখবেন। যেহেতু তাওয়াটা লোহার, এটা কিন্তু একবার যদি গরম হয়ে যায় তো অনেকটা হিট হয়ে থাকে। আমরা যদি আঁচটা লোতে না রাখি খুব সহজেই কিন্তু এটা পুড়ে যাবে, আর যদি তাড়াতাড়ি পুড়ে লাল হয়ে যায় এটা কিন্তু পারফেক্টভাবে তৈরি হবে না। তাই অবশ্যই লো আঁচে রেখে ভাজবেন, উল্টে পাল্টে ভালোভাবেই কিন্তু আপনারা ভেজে নেবেন যাতে মাছের মাথা, লেজা এবং পুরোটাই কিন্তু ভালোভাবে ভাজা হয়ে যায়। তো দেখুন আমি লো আঁচে রেখে উল্টে পাল্টে ভালোভাবে কিন্তু সাইডগুলোও ভেজে নেব, মাথাটাও ভেজে নেব, লেজাটাও ভেজে নেব। এভাবেই প্রত্যেকটা মাছ কিন্তু ভেজে আমি তৈরি করে ফেলবো। তো বন্ধুরা আজকের রেসিপিটা দেখতেই পেলেন কতটা সহজভাবে আমি তৈরি করে ফেলেছি, যেটা কিন্তু যে কেউ প্রথমবার বানালেও একদম পারফেক্টভাবে বানিয়ে ফেলতে পারবেন কোনো ভুল ছাড়াই। আর এটা কিন্তু বন্ধুরা একদম অল্প উপকরণে তৈরি করে ফেললাম, আর দেখতে যেহেতু মজাদার বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করবে, খুশি হয়ে যাবে একদম বাচ্চাদের মন। যখন কিন্তু আপনার মন চাইছে কিছু হচ্ছে নতুন ট্রাই করে বাচ্চাদের মাঝে পরিবেশন করতে, আপনারা কিন্তু এটা ট্রাই করতে পারেন, বড়দেরকেও পরিবেশন করতে পারেন, আশা করছি পছন্দ করবে। তো বন্ধুরা আমার এই ভীষণ পছন্দের এবং সহজ রেসিপিটা আপনাদের মাঝে তুলে ধরলাম। যদি ভালো লেগে থাকে একটা লাইক কিন্তু অবশ্যই দিও, বন্ধুদের মাঝে কিন্তু শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে আমার পাশে থাকার অনুরোধ রইল সকল বন্ধুর কাছে। বন্ধুরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করতে একদমই ভুলে যেও না, তাহলে আমার সমস্ত ভিডিওর কিন্তু আপডেট আপনাদের কাছে সববার আগে পৌঁছে যাবে। আশা করছি আজকের এই মজাদার রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করে থাকবেন এবং কেমন লাগলো আমার কমেন্টে জানাবেন। তো আজকের এই হচ্ছে সহজ সরল রেসিপিটা আমি এখানেই শেষ করছি, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরও নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।